স্কুল ছুটির দিন রাফি আজ বাড়িতে। রাফির বাড়ির দাদুর স্টোর রুম ধুলোমাখা ঘরে। এই বাড়িটা কি অদ্ভুত দেখতে, তাই না? উপরে যাওয়া যাক তাহলে এখন। রাফি, বিল্লু আর তামান্না ঢুকছে। ঘরটা যেন অর্ধেক ছাদ ভেঙে পড়েছে। তারা একটা স্টোর রুমে ঢুকে, যেটি ছিল রাফির দাদুর রুম। পুরনো বাক্স, ম্যাগনিফাইং গ্লাস, টেলিস্কোপ, মানচিত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। রাফি উৎসাহী গলায় বলল, দেখো দাদুর এই ট্যাগটা গত 20 বছরেও কেউ খোলেনি। খুলে দেখ তো, যদি প্রেতাত্মা বেরিয়ে আসে। উফ, ওটা বলছো না? আমি বাইরে দাঁড়াই। রাফি বাক্স খুলে দেখে পুরনো এক চামড়ার রোল করা মানচিত্র। এটা তো একটা গুহার মানচিত্র। দেখো এখানে লেখা শান্তির পাহাড় 1897। রাফি চোখ বড় করে দেখে দেখো এই চিহ্নটা, এটা গুহার দরজা মনে হচ্ছে। আর এটা কি? সূর্যাস্তের দিক। আগামী শনিবার আমাদের অ্যাডভেঞ্চার শুরু। গুহা, গুপ্তধন আর রোম্যান্স। গুহা, গুপ্তধন ঠিক আছে, আর ভূতের গুহা হলে? ভূত দেখলে তোকে সামনে পাঠাবো। সাহসী বিল্লু। রাফি, তামান্না, বিল্লু ব্যাগ নিয়ে ট্রেনে উঠছে। তোমরা কি প্রস্তুত জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের জন্য? পথ যতই কঠিনই হোক, আমরা একসাথে যাব। আমার একটা কথা, খাবারটা ঠিকঠাক নিয়েছো তো? তারা ট্রেন থেকে নেমে রওনা দেয় পাহাড়ি এলাকায়, যেটা দেখতে ছিল কেমন যেন অদ্ভুত। তামান্না চোখ ঘুরিয়ে গ্রামটাকে দেখে। এই গ্রামটা কেমন যেন অদ্ভুত, তাই না? সবাই আমাদের দেখে চুপ হয়ে যাচ্ছে। দেখো এখানে পাথরে সে একই চিহ্ন মানচিত্রের মতো। গ্রামের একজন বৃদ্ধ ধীর গতিতে তাদের দিকে এগিয়ে আসে। বৃদ্ধ লোক বলে, তোমরা ওদিকে যাচ্ছ গুহার পথে, অনেকেই গেছিল, কেউ ফেরেনি। তামান্না মৃদু হেসে, আমরা তিনজন একসাথে গেছি, ফিরেও আসবো। গল্পের খেলা এবার শুরু হোক তাহলে। তারা পাহাড়ে হাঁটার পথে মানচিত্র মিলিয়ে দেখে, মাঝে মাঝে জিপিএস ব্যবহার করে।
রাফি, জিপিএসে তো রাস্তা দেখাচ্ছে না। এই পাহাড়ের রাস্তা কেউ তৈরি করেনি, এটাই তো রহস্য। এদিকে তাকাও, মাটিতে একটা চিহ্ন, তীর। তারা এক পাথরের দেওয়ালে ছায়া পড়তে দেখে মানচিত্রের চিহ্ন নির্ধারণ করতে এই থাকে। তো সূর্য ডান দিকে গেলে এই চিহ্ন বেরোচ্ছে। মানে মানচিত্রে লেখা ছায়াপথ সেটা দেখাবে, এটা এই। তারা একটা পাথরের দরজার সামনে আসে। দরজায় ধাঁধা খোদাই করা আমি রাফি সবকিছু পড়ছে। দেখি, কিন্তু আমি অন্ধ। আমি পথ দেখাই, কিন্তু আমি চলতে পারি না। আমি কি? বিল্লু চোখ বড় করে। এটা তো কম্পাস। হ্যাঁ দেখো, পাশে একটা দেখাচ্ছে, সেটা ঘোরাও। আর একটু চলো ভেতরে। তারা পাথরের উপর একটা চাকা ঘোরায়, দরজা ধাঁধা শব্দে খুলে যায়। এই জায়গাটা যেন অনেক পুরনো ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? তোমরা কি শুনলে কারো পায়ের শব্দ? ও মা, কেউ কি আছে ওই গুহার আড়ালে? তারা তিনজনে হাঁটতে থাকে গুহার গভীরে। সবাই সাবধানে হাঁটো, গুহার ভেতরে পাথরগুলো অনেক খসখসে। আমি ঠিক আছি, কিন্তু পেছন থেকে কেমন যেন একটা ঠান্ডা বাতাস আসছে। ডরাবি না বিল্লু, আমরা তিনজন একসাথে আছি। তারা সামনে এগোলে পাথরের দেওয়ালে এক বিশাল দরজা দেখতে পাই, যাতে 4টে চিহ্ন খোদাই করা আছে। রাফি চমকে। এটা তো আবার একটা ধাঁধার দরজা। তামান্না লেখা পড়ে। 4টি মৌসুম, 4টি পথ, ভুল নিলে বন্ধ হবে শ্বাস। রাফি ধীর সরে। মানে 4টি দরজা, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শীত, একটি পথ সঠিক। আমি বলি, বসন্ত, ফুল রং সুন্দর হয় মনে হয়। না, বর্ষা হবে, মানচিত্রে জল ধারা দেখা গেছে। তামান্নার যুক্তি ঠিক, বর্ষা চয়েস করো। তারা বর্ষা দরজার সামনে দাঁড়া। রাফি দরজা ঠেলে খোলে। ধীরে ধীরে দরজা খুলে যায়। সামনে হাঁটার সময় বিল্লু আচমকা একটা তালিতে পা দেয়, গুহা ঘর ঝাঁকুনি দেই। তামান্না চেঁচিয়ে। বিল্লু, পেছনে দাঁড়া, তুমি একটা ফাঁদ অ্যাক্টিভ করে ফেলেছো। এগিয়ে যাও, ডান দিকের সুড়ঙ্গটায় সেফ। বিল্লু হাঁপাতে হাঁপাতে। আমি আর বাঁচবো না রে ভাই। তামান্না একটা রশি টেনে দেই, বল থেমে যায়। তামান্না হাসতে হাসতে। শ্বাস নে রে হিরো বিল্লু, এবার একটু ধীরে হাঁটিস। তারা পেছনের রাস্তা দিয়ে আবার যেতে থাকে। এবার তারা এসে পৌঁছায় গুহার দ্বিতীয় দফায়, যেটা ছিল ভূত পেট রাক্ষসে ভরা। এবার তারা গুহার হিরে মোহরে আসে। তারা শেষ পর্যন্ত কঠিন রাস্তা পার করে এসে পৌঁছায় সেই গুপ্তধনের কাছে, যেটা পাহারা দিচ্ছিল এক ডাইনি মূর্তি। আমরা শেষ পর্যন্ত পৌঁছেছ, অনেকেই এসেছিলাম, কেউ পারেনি। তুমি কে? তুমি জানো এই গুহার রহস্য? আমি এই গুহার শেষ পাহারাদার। এই ধন শুধু তাদের জন্য যারা ভক্তি, বন্ধুত্ব আর সাহসের সে এক সোনালী বাক্স সামনে রাখে। তামান্না আশ্চর্য হয়ে। এই তো আমাদের উত্তর। ধন মানে শুধু সোনা না, এ হলো বন্ধুত্ব, একসাথে পথ চলা। বিল্লু মৃদু হেসে। আর ফাঁদে পড়ে হিরো হওয়া একটা ধন।
সে দৌড়ে গিয়ে বাক্সটা মাথায় তুলে নেয়। ডাইনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। বিল্লু বাক্সটা হাতে নিয়ে নেয়। তারা গুহার বাইরে এসে পৌঁছায়। এই অভিযান শুধু একটা রহস্য না, আমাদের জীবনের সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা। তোমরা কি লক্ষ্য করেছো মানচিত্রে একটা পথ আছে দক্ষিণে? হ্যাঁ, ওই তো দক্ষিণে মানচিত্র ছায়ার গ্রাম। হাই বন্ধুরা, আপনারা কি চান দক্ষিণের ছায়ার গ্রাম অভিযান শুরু করি? তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এর পরবর্তী পর্বের আর জন্য হ্যাঁ, পরবর্তী চ্যানেলটি পর্বের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের পর্বে।